আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা আজকে আমাদের টেম্পোরাল প্রপোজিশন টাইলস ওয়াই, যেটা আমরা প্রথম যে অংশটা, এটা আমাদের আইনসের প্লে লিস্টে 27 নাম্বার ক্লাস। এইখানে হচ্ছে টেম্পোরাল প্রপোজিশনের প্রথম অংশটুকুর ক্লাস আমরা দেখছি এবং এইখানে সলভ করার চেষ্টা করছিলাম। যদি কারোর দেখা না হয়ে থাকে, শেখা না হয়ে থাকে, তাহলে এই 27 নাম্বার ক্লাসটা একটু দয়া করে দেখে নিব আমরা। তাহলে আমরা টেম্পোরাল প্রপোজিশনের প্রথম দিকের বেসিক যে জিনিসগুলো আছে, যে ইম কখন বসে, আম কখন বসে, কখন বসে, ফন, বি, সুইশন, ঠিক আছে, আরো বেশ কয়েকটা টেম্পোরাল প্রপোজিশন আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে কখন কখন ওই যে বিস বসে, আপ বসে, সুইশন বসে, ফর, নাক, সাইড, ফন, বিস, ঠিক আছে, ফর্ম, বিসুম, এগুলো কোথায় কোথায় বসে এটা আমরা শিখে ফেলতে পারবো। 27 নম্বর ক্লাস এবং আইনসের প্লে লিস্টে আছে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনারা আইনসের পরে আসয়ে আসছেন, আসয়ের পরে এখন বেআইনসে আসছেন, ঠিক আছে। এবং এই চ্যাপ্টারটাও দেখেন হচ্ছে লেখা আছে হচ্ছে বেআইনস, ডান পাশে উপরে কর্নার। এবং এগুলো খুবই বেসিক জিনিস, তার মধ্যেও হচ্ছে কিছু জিনিস আমাদের একটু ভালো মতো যদি আমরা শিখে ফেলি, তাহলে এটা নিয়ে আমাদের হচ্ছে আর তেমন কোনো কনফিউশন থাকবে না। এই জন্য হচ্ছে এই চ্যাপ্টারটা মূলত আজকে করানো আপনাদের, এবং এগুলো একটু সহজ, দেখবেন আপনাদের কাছে একটু হালকা লাগবে। So, este preposition, ফর এবং নাক। ফর এবং নাক, ফর মানে আমরা শিখছি, নাক মানেও আমরা জানি। ফর মানে হচ্ছে কোনো কিছুর আগে, আগে, এবং নাক মানে কি, পরে, পরে, আফটার বা পরে। আউস আউজার বাই মিট সাইট নাক ফনসু আবগেগেন উইবার, এই টাইপের জিনিসপত্র আমরা পড়ছি না? এগুলো যখন আসে, এগুলো কাকে কল করে একটু দেখেন তো, লেখা আছে নিচে, ডাটিভকে কল করে। কেন? যখন যখন এগুলো আসবে, ইমা নক ওয়েন ফর উন নাক কমেন, আমরা হচ্ছে বুঝবো যে ও ডাটিভকে ডাকতেছে। আমরা এইখানে যদি যেই 22 পিল দেওয়া আছে, 22 পিল যদি দেখি, এসিস ফুনফ ফর 12, 12টা বাজতে 5 মিনিট আগে, যে এখানে প্রথম ছবিটা দেওয়া আছে না, ফর 12 নাক, এসিস ফুনফ নাক 12, 12টা বাজে 5 মিনিট পরে। পাইলাম আমরা ফর এবং নাক মানে কি? আরো একটা ফর এবং নাক আছে, আরো একটা ফর এবং নাক আছে। এটা কি? ওইটা তো ছিল ঘড়ির সময়, ঠিক আছে। ফর নাক এক না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফর, এই যে ফর, ফারগাঙ্গেন হাইট, আগে, আগে দিয়ে যদি আমরা কোনো কিছু বলতে চাই, এটা হচ্ছে অতীত। এটা হচ্ছে অতীত কালকে কল করে এই ফরটা। যেমন এইখানে যদি আমরা দেখি, ফর আইনার ওকে, এক সপ্তাহ আগে, আম লেস্টেন জামস্টাগ ওয়ার ইশিন থিয়েটার, কি পেলাম আমরা এখানে? লেস্টেন জামস্টাগ গত সপ্তাহে, এক সপ্তাহ আগে। আমরা যদি মাঝখানে লেস্টেন জামস্টাগ এই কথাটা বাদও দিই, তাও আমাদের কোনো কিছু যায় আসে না। দেখেন, ফর আইনার ওকে ওয়ার ইশিন থিয়েটার হইতে পারে না? তো ফর আইনার ওকে বলতে আমরা এখানে কি বুঝাচ্ছি? এক সপ্তাহ আগে, কেন? আর এইখানে ইয়েটস হচ্ছে বর্তমানে আছে, এটা জাস্ট হচ্ছে উনটা শীতটা বোঝানোর জন্য যে তফাৎটা কি। ফর হচ্ছে ফারগাঙ্গেন হাইট, আর এখানে ইন এটা সুকুন্ট, এটা কি? ভবিষ্যৎ, ভবিষ্যৎকাল। কেন? ইন আইনার ওকে আম নেক্সটেন জামস্টাগে ইস ইনস কনসার্ট, সেম টু সেম। আমরা যদি আবার ওটারে বাদ দিয়ে দিই, আম নেক্সটেন জামস্টাগ, এটা আমাদের বোঝানোর জন্য দিছে অ্যাকচুয়ালি। ইন আইনার ওকে গে ইস ইনস কনসার্ট, ইন দাস কনসার্ট, এখানে আসলে ইনস কনসার্ট। এটুকু বুঝতে পারছি। ইন দিয়ে কি বুঝাচ্ছে আমাদেরকে? পরে, ভবিষ্যৎকাল, এক সপ্তাহ পরে। ইন আইনার ওকে, ইন আইনার ওকে। এর পরে যদি আরেকটা দেখি,
ফর এবং সাইট দুইটার ভিতরে কিন্তু মানে একটা কনফিউশন থাকে সবসময়। কিরকম ভাবে হয়? Was ist die Unterschied zwischen for und seit? Vor einer Woche, এক সপ্তাহ আগে, war ich der erste Schultag। এক সপ্তাহ আগে ছিল প্রথম স্কুলের দিন। এটা যখন বলতেছে ওইটা হচ্ছে ওই একটা নির্দিষ্ট সময়ে গিয়ে হচ্ছে থেকে মানে থেমে গেছে, ও আর চলমান নাই, তাই না? কেউ যদি বলে যে আমি 1 বছর আগে বিয়ে করছিলাম, সে কি বিয়ে কি প্রত্যেক দিন করছে ওই 1 বছরের পর থেকে? একবারই করছে। কিন্তু যদি জাইট বলে, জাইট আইনার ওকে গেট জি শোন সুর শুলে, সাইট মানে হচ্ছে যাবত। ইংরেজিতে যদি এটা বলা হয়, এটা বলা হচ্ছে সিন্স। এইটা কখন ব্যবহার হয়? যখন ওই ফারগাঙ্গেন হাইটের একটা সময় যেটা আপনি উল্লেখ করতেছেন ওইটার থেকে শুরু করে এখন পর্যন্ত চলমান আছে। বুঝতে পারছি? জাইট আইনার ওকে গেট জি শোন সুশুলে, ওই যে 1 সপ্তাহ আগের থেকে এখন পর্যন্ত সে স্কুলে যাচ্ছে অলরেডি। এবং এইটাও কাকে কল করতেছে দেখেন তো? ডাটিভকে কল করতেছে না? ডাটিভকে যদি কল করে, ও অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? ফর আইনার ওকে এবং জাইট আইনার ওকে। আমরা যদি এটা আবার দেখি, ওকে এটা ডেয়ার ডিডাস কি আছে? ডি ওকে। তাইলে আমাদের ফর আইন এবং এইখানে আমরা যদি এটা দেখি দি ওকে এবং আরেকটা হচ্ছে সাইট, একই জিনিস। এটা যদি দেখি কি হয় দেখেন তো? দি ওকের জন্য এটা যদি প্রথমে উঠায় দেই, সর্বপ্রথম আমরা যদি ওই প্রপোজিশনটা বাদ দিই, এটার কথা যদি আমরা বাদ দিই, ঠিক আছে, আমরা শুধু যদি এই আইন আর দি নিয়ে করার চেষ্টা করি, তাহলে কি হবে? আইনে হয়ে যাবে, আর এটাও আইনে হয়ে যাবে। এই দি আমি দিয়ে দিলাম বাদ, এটাও আমি দিয়ে দিলাম বাদ। এখন আমার এইটার সাথে একটা ক্রিয়া বিক্রিয়া করবে, করবে না? এটার সাথে প্লুস আইনে বক হয়, এটা সমান সমান কি? Außer bei mit Zeit nach von so ab gegenüber এবং for অ্যাকচুয়ালি ওয়েক্সেল, এটা ডাটিভকে কল করতেছে। কিন্তু সাইট এটা তো ডিরেক্ট ডাটিভ প্রপোজিশন, তাই না? এটা কাকে কল করতেছে? ডাটিভকে কল করতেছে। কল করে কি আনলো? সাইট আইনার পক্ষ। বুঝতে পারছি এটা? যদিও জিনিসটা সহজ, আমি জানি আপনারা জানবেন, তারপরেও একবার খুব বিশেষভাবে লক্ষ্য করে দেখা যে কাহিনীটা কি হচ্ছে। এখানে আমরা ওইটাই দেখতে পাইছি। ফর আইনার ওকে ওয়ার দেয়ার এরস্টে শুলটাগ জাইট আইনার ওকে গেট জি শোন সুশুলে। একটা ফারগাঙ্গেন হাইট থেকে শুরু করে এখন পর্যন্ত চলতেছে, ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে ইয়ারকে কি বলে? দাস ইয়ার। এবং যদি গত বছর লাস্ট ইয়ার যদি বলতে চান, তাহলে আমরা কি বলি জানি? বলেন তো? লেস্টেস ইয়ার। দাস ইয়ার কি হয়ে যায়? লেস্টেস ইয়ার হয়ে যায়। এবং লেস্টেস ইয়ার যদি আমি বলতে চাই গত বছর থেকে, সাইট সাইট লেস্টেস ইয়ার, এভাবে করে যদি দিতে চাই, তাহলে কি জিনিসটা ঠিক হলো? দেখেন তো, গত বছর থেকে এটা কি আছে? দাস দেখছি না আমরা?
তাহলে এটা কি হবে বলেন তো? less temp lerne ich Deutsch by Eureka বলতে পারি না আমরা? ডাটিভ কল করছে, সেম টু সেম টাগ দিয়ে বলতে পারি না আমরা? বা কোনো বছর দিয়ে বলতে গেলে অ্যাকচুয়ালি ওইখানে কোনো ইয়া থাকে না। জাইট দ্রাই টাগ আমি দিলাম এইভাবে, ওয়া ইস ক্রাঙ্ক 3 দিন ধরে আমি অসুস্থ। তাহলে এখানে কি হবে? টাগ কি? der Tag ডিয়া টাগ। ডিয়া টাগ হলে কি হয়? dem ডেম টাগ। এই 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 এটা তো এমনি টাগেন হয়ে যায়, টাগ তো আর থাকে না। 3 দিন না, 3 দিন যদি হয় ওটা তো যে ডেন প্লাস এন হয়ে যায়। আর যদি আমি সাইট আইন টাগ তখন কি হবে? জাইট einem আইন টাগ অ্যাকচুয়ালি বলে না, জাইট আইনেম টাগ এইভাবে বলে, কিন্তু এইটা সাধারণত আইনেম টাগ এইভাবে বলে না, এস ইস আইন বিশন কমিশ সাইট গেস্টার্ন। গেস্টার্ন হলে আর কোনো কিছুই হবে না। কেন হয় না? গেস্টার্ন কি জিনিস বলেন তো? অতীত হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। হ্যাঁ, তো এই জন্য এইখানে হচ্ছে আমাদের ওইটার অ্যাকচুয়ালি কোনো রিয়াকশন হয় না। আমরা যদি আবার দেখি বাই দিয়ে, বাই এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের প্রায় সময় আসে, কিন্তু এটা আমরা আলাদাভাবে শিখি নাই। বাই যখন আসে, একটা অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটাত আইনস আছে এবং আরেকটা অ্যাক্টিভিটি এটা কি আছে? সোয়াই। মাঝখানে হচ্ছে বাই। বাইম lernen höre ich gerne ruhige Musik। ঠিক আছে? এটা কিছুটা হচ্ছে ওয়ারেন্ডের মতো আপনি চিন্তা করতে পারেন, কিন্তু যখন আমি পড়ি, যখন আমি পড়ি বাইম lernen বাই ডেম lernen এটা ডাটিভকে আনতেছে কল করে। when ich lerne, দেখতে পাইছি এটা, when ich lerne বাইম lernen মানে কি? যখন আমি পড়ি höre ich gerne ruhige Musik। তাহলে বাই দিয়ে আমরা কি বুঝতেছি অ্যাকচুয়ালি? একটা কর্মকাণ্ড, এটা চলতেছে, চলতে 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 আপনি হচ্ছে ওইটার কথাটা উল্লেখ করতে চাচ্ছেন। এটা ওয়েরেন্ট দিয়ে আমরা দুইটা কাজ একই সাথে হয় এরকম বুঝাই যদিও, কিন্তু বাইম lernen বা বাইম সামথিং বা বাই যে কোনো একটা অ্যাক্টিভিটি আমরা হচ্ছে এইগুলোকে এইভাবে করে হচ্ছে উল্লেখ করতে পারি। বাইম lernen höre ich gerne ruhige Musik। আর কি কি বলতে পারি আমরা? বাইম lernen trinke ich Milch, বাইম lernen আর অন্যান্য যে কোনো অ্যাক্টিভিটি হোক না কেন ওটা হচ্ছে আমরা বাইম দিয়ে এইখানে বসায় দিতে পারবো। বাইম না অ্যাকচুয়ালি বাই দিয়ে বসাতে পারবো। যে কোনো একটা যদি আমরা দেখি রাইজেন, দেখেন এদিকে কি আছে? রাইজে, রাইজে দিয়ার রাইজে দি রাইজেন, তাই না? বহুবচন বাইম রাইজেন হবে তখন। আপনার খুব কনফিউজ মনে হচ্ছে। আচ্ছা দাঁড়ান, আমি আগে পরে আপনাদেরকে হচ্ছে
উদাহরণগুলো দেখা যায়, তখন দেখবেন আরো ক্লিয়ার হয়ে গেছে। während und Genitiv Aktivitat 1 und 2 যখন দুইটা অ্যাক্টিভিটি একই সাথে চলতে থাকে, প্যারালালি যখন চলতে থাকে। während des Lernens höre ich Musik। während এটা কি টাইপের পড়ছি না আমরা? গেনেটিভ। এটা গেনেটিভ পড়ছি যে এটা হচ্ছে গেনেটিভকে কল করতেছে। des Lernens এই জন্য আসলো। während des Lernens die ganze Zeit পুরোটা সময় বোঝাচ্ছে höre ich Musik, যে যখন আমি পড়ি তখন আমি সঙ্গীত শুনি। এটা হচ্ছে দুইটা জিনিস একই জিনিস বোঝায়, কিন্তু একটা ডাটিভকে কল করে, একটা হচ্ছে গেনেটিভকে কল করে। আউসার হাল্প, ইনার হাল্প এটাও গেনেটিভকে কল করে, এটাও আমরা আগের দিন পড়ছি না? আউসার হাল্প, সাইট্রাউম, ইনার হাল্প ওই সময়টুকুর মধ্যে, আবার আউসার হাল্প হচ্ছে ওই সময়টুকুর বাইরে। আমরা এইখানে যদি আবার দেখি খেয়াল করে কি হয়েছে, ইনার হাল্প der Öffnungszeiten kann man jederzeit ohne Termin kommen. Außerhalb der Öffnungszeiten kann man die Berater nur telefonisch erreichen. বুঝতে পারছি এখানে কি হয়েছে? Öffnungszeiten এটা কি আছে? বহুবচনে আছে না? সাইটেন বহুবচনে আছে, এবং বহুবচনে হয়ে যাওয়ার কারণে ওটা যেহেতু দি ছিল এখানে ডিয়ার হয়ে গেছে। দেখতে পাচ্ছি এখানে ডিয়ার হয়ে গেছে, যে কারণ কি গেনেটিভ আসছে, গেনেটিভ আসলে দি কি হয়ে যায়? ডিয়ার হয়ে যায়। কানমান ইয়েডার সাইট ওনে টার্মিন কমে। এটা ছিল হচ্ছে মূলত আমাদের প্রথম দিকে, এই জিনিসগুলো দিয়ে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা সলভ করার চেষ্টা করব। এখন হচ্ছে আপনাদের জন্য কাজ হচ্ছে এই যে প্রথমটা, ফর ওডা নাক কোনটা বুঝবে? নোমা আইন্স। কারো পড়াশোনার ইচ্ছা না থাকলে বলেন, আমি ক্লাসে বন্ধ টন্ধ করে দিয়ে আমি ঘুমাই, কথাও বলবেন না, কেমন জানি হয়ে গেছেন। মুড়ি পুতায় গেলে যেরকম অবস্থা হয় ওরকম অবস্থা হয়েছে পুরো কোর্সের। দেখেন দেখেন, পড়েন পড়েন। For dem Gespräch mit meiner Chefin war ich sehr nervös. আমার মহিলা বসের সাথে কনভারসেশনের আগে আমি খুব নার্ভাস ছিলাম। আমি অনেক নার্ভাস ছিলাম। যে গুড। তারপর Ich wusste nicht, was sie von mir wollte. মানে কি? দুই নাম্বার, আমি ich wusste nicht, আমি জানতাম না was sie von mir wollte, আমার কাছ থেকে সে কি চায়, সে কি চায় was। এই ওয়ে ফ্রাগেগুলো হচ্ছে আমরা দেখব যে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে নেবেনজাটসের মতো করে ব্যবহার হয়। ড্যাশ দেম গেসপ্রেক মিট ইয়া ওয়া ইজ sehr zufrieden। নাকদেম বা নাকদেম মানে তার সাথে কনভারসেশনের পর, কথোপকথনের পর ছিলাম। sie hatte mir sehr Geld angeboten। সে আমাকে অনেকগুলো টাকা অফার করেছিল। হ্যাঁ, আমাকে অনেকগুলো টাকা অফার করেছিল। এবং এখানে হচ্ছে হাটে এবং আঙ্গে বোটেন, এটা কি দেখেন তো? প্লুসকুমপারফেক্ট। তার আগের বাক্যটা কিসে ছিল? নাকদেম গেসপ্রেক রিলেটিভ ছিল ভাই। না না, এর আগে নাকদেম গেসপ্রেক ওয়া তাহলে কি হলো? প্রাটেলুটুম এবং প্রেটেলুটুমের পরেরটা মানে এটা হয় প্রেটেলুটুম হোক অথবা পারফেক্ট হোক, তারপরের যে বাক্যটা থাকবে ওটা কি হবে? মানে কোনটা ঘটনাটা আগে ঘটছে, সেহেতু আমার সাথে আগে হচ্ছে কথা বলছে, আগে অফার করছে, পরে তারপর আমি স্যাটিসফাইড হইছি কেন? আগে হচ্ছে ওই অফারটা হইছে, তারপরে আমার এটা হইছে, যে ঘটনা যেটা ঘটার
ওর যেটা আগে ঘটছে তুলনামূলক এটাই হচ্ছে প্লুসকুমপারফেক্ট, আর অন্য একটা আছে যেটা এটা প্রেডিকেট। sehr gut. Nummer 3. Man sagt, Es ist 5 vor 12 মানে 5টা বাজতে 5 মিনিট বাকি। 12টা বাজতে সরি 12টা বাজতে 5 মিনিট বাকি 11:55 when it was sehr sehr dringend ist। dringend ist। এখানে নাক না বসায় ফর কেন বসালেন? হুম ভাই এটা আসলে পুরো জিনিসটা ট্রান্সলেশন করে আপনি এটা কনটেক্সট বের করার চেষ্টা করেন, উত্তর পেয়ে যাবেন। পরের টুকু লাইনে কি বলছে? dringend was bedeutet dringend emergency। Man sagt, es ist 5 vor 12। যখন এটা খুবই এটা আসলে মানুষটা বললো যে এটা হলো 12টা বাজার 5 মিনিট আগে যখন অনেক ইমার্জেন্সি ছিল। হ্যাঁ, ওই যে অনেক সময় বলে না যে এ তাড়াতাড়ি করো, ঠিক আছে, আর হচ্ছে বাস ছেড়ে দিবে 2 মিনিটের মধ্যে, বাস ছেড়ে দিবে 2 মিনিট বাকি আছে, 2 মিনিট আগে, 5 মিনিট আগে। এই জন্য হচ্ছে ওই থিওরি মেনটেন করে ওই যে এটা যেহেতু ড্রিনজেন্ট 5 মিনিট আগে আমরা এটা বসে দিতে পারি, যদিও গ্রামাটিক্যালি নাক দিলে ওইদিকে কোনো ভুল নাই। when man sagt es ist 5 dash 12 ভাই শিওর না হবে কারণ স্প্যাড dann ist es schon zu spät। অলরেডি লেট হয়ে গেছে। অলরেডি লেট হয়ে গেছে। অলরেডি লেট কখন হয়? when যখন es দেরিতে হয় es schon vorbei ist। যখন এটা অলরেডি চলে গেছে তখন আমরা নাক বলি না, যে বাস অলরেডি চলে গেছে, এটা অলরেডি লেট হয়ে গেছে, তার মানে হচ্ছে এটা দেরি, 12টা বাজে 5 মিনিট পরে হয়েছে। এরপরেরটা ফর, ওটা ইন ergänzen Sie die richtige Präposition, haben Sie den Auftrag schon bearbeitet? Ja, den habe ich schon dash einer Woche weggeschickt। এখানে তো দুইটাই হইতে পারে, দুইটাই বসে দেখেন কোনটা হবে। ইন কখন বলছি? ইন কখন বলছি? ইন 1 ভবিষ্যতে। তো এটা কি ভবিষ্যৎ বুঝাচ্ছে? পারফেক্ট দেওয়াই আছে, genau। পারফেক্ট দেওয়া থাকলে আর ফর বাদে কিছু হবে? নাই। তারপরেরটা Sie haben bald Urlaub, ich fahre dash 3 Tagen in die Türkei। 3 দিনের ভিতরে সে যাবে। 3 দিনের ভিতরে ভবিষ্যৎ। কেউ বুঝতে না পারলে বললেন ich muss zurzeit viel lernen। zurzeit মানে বর্তমানে। weil ich dash einen Monat die Prüfung machen möchte। এক মাসের মধ্যে আমি পরীক্ষা দিব। সময়টা আমার সামনে, সময়টা আমার পিছনে না। ইন Nummer 4। Er ist dash einer Stunde zu uns gekommen। ist gekommen, er muss aber dash einer Stunde schon wieder weiterfahren। এখানেই না হবে, তারা ভবিষ্যতে পুনরায় ব্যাক করবে, এটা তো পরের ঘটনা। বুঝা গেছে পুরো জিনিসের জটিলতাটা? এটা ভাই আগেও করেছেন একদম। একদম হুবহু জিনিস আমরা এই চ্যাপ্টারটা করে নাই, এই চ্যাপ্টারটা প্রথমবার করতেছি আমরা। এরপরেরটা দেখেন ফর oder seit richtige Präposition, ergänzen Sie die richtige Präposition। Sie haben einem Jahre geheiratet। তারপর তারপরে বিয়ের সময় থেকে তারা একটি সুন্দর বাসায় বসবাস করছে, গার্ডেনওয়ালা। ওকে, এটাই হচ্ছে এই যে বিয়ের পর থেকে এখন পর্যন্ত ঘটনাটা চলতেছে। সাইড, আরেকটা হচ্ছে পর
Sie kennen sich schön. Seit Dash 8 Jahren 8 বছর যাবত Sie haben sich auf einer Party kennengelernt এখানে পারফেক্ট আছে তাহলে ফর 8 ইয়ার্স kennengelernt তার সাথে 8 বছর আগে একটা পার্টিতে Sie পরিচয় haben হয়েছিল sich auf einer Party dash 8 Jahren kennengelernt. Seit 8 Jahren kennengelernt এখানে যদি দিতাম আমরা তাহলে এখানে কি সমস্যা হতো? কেন seit তো হচ্ছে ভবিষ্যৎকালে না, বর্তমানকালে না, অতীতকালেও ব্যবহার হইতে পারে না? একটু চিন্তা করে বলেন তো, seit হলে এখানে পরিবর্তনটা কি হতো? kennenlernen 8 বছর যাবত তার সাথে কেনা জানা আছে এরকম। একটু কমিস, আমি একটু জানি আপনারা একটু উত্তরটা জানেন, কিন্তু এটারে হচ্ছে আমি একটু ঘুরে জিজ্ঞেস করছি। হ্যাঁ, নাও ফাইনাল পার্টি 8 বছর যাবত তারে আসলে পার্টিতেই যে সে পরিচিত হয়েছে এরকম আসলে হয় না আর কি, হয় না, কেমন দেখা তাই না? বাইরে একটু দেখা হতে পারে কিন্তু আমি যদি এই পার্টির এই অংশটুকু বাদ দিয়ে দিই, এইবার যদি যাই দিই তাহলে কি হবে? হ্যাঁ হবে Sie haben sich seit 8 Jahren kennengelernt. সাইড হবে সে 8 বছর যাবত তাকে চেনে। কিন্তু কেনেন লেনেন মানে কি? ভালো জানা জানাশোনা। আরো একটা অর্থ আছে কেনেন লেনেন, কি বলেন তো? হ্যাঁ, পরিচিত হওয়া। 8 বছর ধরে কি কারোর সাথে পরিচিত হইতে পারে? পারে না, ভাই এটা হইল না। এখন আমি যদি এই সেম জিনিসটা আমি হচ্ছে বলার চেষ্টা করতেছি, যেটা আমি হচ্ছে তাকে 8 বছর ধরে চিনি, আমি তো তারে এখনো চিনি। আমি যদি এটা বলতে চাই তাহলে আমি কেমনে করে লিখবো? আমি আর তারে 8 বছর ধরে চিনি জানি। বলেন তো কি হবে? কেনেন লেনেনের হারা হবে না, কেনেন লেনেন হচ্ছে পরিচিত হওয়া। পারফেক্ট ich habe gekannt এটা পারফেক্টে আছে, কিন্তু seit সব সময় হচ্ছে প্রেজেন্সের জন্য ব্যবহার করা হয়। তাহলে কি হবে এটা? আমি তোমাকে 8 বছর ধরে চিনি, তাহলে কি হবে? Ich kenne dich seit 8 Jahren। ঠিক আছে, আমি বলতে যাচ্ছি এইটা যদি আমি বলতাম আমি তোমাকে 8 বছর ধরে চিনতাম। Ich habe dich seit 8 Jahren kennengelernt. নেন kennengelernt তো হচ্ছে পরিচিত হওয়া। gekannt kennen দিছি না আমরা? বুঝতে পারছি, আপনি যদি এখানে 8 বছর বাদও দেন, আমি তাকে চিনতাম বলতে পারি না আমরা? gekannt কিন্তু এই যে এইভাবে বিভিন্ন জায়গায় হচ্ছে ব্যবহার করা হয় আর কি। দুই ঘন্টা আগে আমি চিন্তা করেছিলাম যে তুমি আসবে না। কর কমা দিয়ে বোঝার সুবিধা করে দিলাম। Vor 2 Stunden habe ich gedacht. Genau. Habe ich gedacht, Das
নিস্ট কম Du nicht kommen. ডু নিস্ট কমেন কেন Kommst. কমস্ট বুঝতে পারছি। এটা হচ্ছে এই যে গেডাক্ট দিয়ে আর একটা জিনিস দেখলাম, গেডাক্ট এই টাইপের জিনিসগুলো হচ্ছে প্রায় সময় এরকম ফ্রিকুয়েন্টলি আসতে পারে। আমরা এইখানে হচ্ছে জাস্ট ওই জিনিসটার কথায় কথায় আমার মনে হলো যে এটা করতে পারি আমরা। তো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে ফর ই হবে Nummer 3. Er hat dash einem Monat schwimmen gelernt. For. 1 মাস আগে সে সাঁতার শিখেছে। শিখছিল। তারপরে jetzt kann er schon dash 4 Wochen alleine schwimmen. অলরেডি সাইড 4 Wochen 4 সপ্তাহ ধরে আলাইন সুইমেন একাই সাঁতার কাটতে। একাই হচ্ছে সে সাঁতার কাটতেছে। কিন্তু এটা যদি আমরা ভুল করেও সাইট না দিয়ে যদি এখানে ফর দিতাম তাহলে অর্থটা কি হতো? 4 সপ্তাহ আগে থেকে সে সাঁতার একা কাটে। 4 সপ্তাহ আগে থেকে মাত্র শিখলো। এখানে তো আবার ইয়েটস আছে। হ্যাঁ, আমি দিলাম ইয়েটস বাদ দিয়ে। কানিয়া শুন এর কানশন দিলাম আপনার কনফিউশন ক্লিয়ার জন্য। 4 সপ্তাহ আগে থেকে একাই সাঁতার কাটতে পারে। Er schon kann schon von 4 Wochen allein. আচ্ছা, আপনাদের ওইটাও বাদ দিয়ে দিলাম আমি। schwimmt for 4 Wochen allein. 4 সপ্তাহ আগে একাই সাঁতার কাটতো। কাটতো। তাহলে আমাদের এখানে গ্যাঞ্জাম কি হলো? আমাদের এখানে হচ্ছে পারফেক্ট দিতে হবে, তাই না? এর হার্ট হাবেন হবে নাকি হচ্ছে জাইন বার হবে? জাইন বার হবে ভাই, এটা তো অবস্থা পরিবর্তন হয় সাঁতার কাটে। ওকে, los geht. schwimmen bin geschwommen না bin geschwommen। তো আমাদের এখানে চেঞ্জ হলো er ist schon বাদ দিলাম। আমি বলতে চাচ্ছি সে 4 সপ্তাহ আগে সাঁতার কেটেছিল। সে 4 সপ্তাহ আগে একাকী সাঁতার কেটেছিল। বলতে পারি না আমরা এমনি করে? er ist for 4 Wochen alleine geschwommen। জাস্ট একটু ভিন্নভাবে চিন্তা করার চেষ্টা করতেছি যাতে হচ্ছে আমরা যে কোনো জিনিসপত্রই হচ্ছে আমরা বানাতে পারি। আমরা যদি বলি যে সে 2 সপ্তাহ পর সাঁতার কাটবে, তাহলে কেমনে বলবো এই সেম জিনিসটাই? সাঁতার কাটবে। সাঁতার কাটবে না, যেটা আগে শিখছিলাম আমরা ওয়ার্ডেন ব্যবহার করতে পারি না? er wird nach 4 Wochen alleine schwimmen। আমরা যদি এই ইন দেই তাহলে কি ভুল হবে? 4 সপ্তাহের মধ্যে। তাহলে আমরা ওই ইনটা কখন ব্যবহার করছি বলেন তো? ভবিষ্যতে ব্যবহার করছি। আমরা যদি এখানে ব্যবহার করি তাহলে আমাদের এখানে ইন, আমরা যদি আপনি যেটা বলছেন নাক না দিয়ে ইন দেই তাহলে আমাদের অ্যাকচুয়ালি সমস্যাটা কোন জায়গায় হচ্ছে? নাক দিলে 4 সপ্তাহ পর, ভবিষ্যতে 4 সপ্তাহ। আর ইন দিলে কি হয়? ইন দিলে 4 সপ্তাহ ভিতরে। 4 সপ্তাহে মানে পুরো 4 সপ্তাহ জুড়ে ওই সাঁতার কাটবে একা, এরকম হচ্ছে। ওমা, আমরা এখানে 22 পিল কি দেখছিলাম তখন। ইন আইনার ওকে গেশিনস কনসার্ট। ও, তাহলে বাড়ি আটে হয়ে যাবে।
তা না হয় ডাটিভ হলো, আমি হচ্ছে ডাটিভের কথাও চিন্তা করতেছি না, আমি বলতেছি যদি আমি ইন দেই, এখানে ইন দিয়ে যখন করছে, ইনের ব্যবহারটা তাহলে কখন হচ্ছে, কেমনে করে হচ্ছে? যখন ইন আইনার ওকে বলতেছি, তাহলে কি আমি সপ্তাহে প্রত্যেক দিন যাচ্ছি? তাহলে কি আমি সপ্তাহে প্রত্যেক দিন যাচ্ছি? না, একটা না। সপ্তাহ। না। এক সপ্তাহের মধ্যে যাচ্ছি না, আমি সামনে যাচ্ছি না, এক সপ্তাহ পরে যাচ্ছি না, হুম, ওইটাই হচ্ছে বললাম। এইখানেও তো আমরা করছি না, এই যে ich fahre in 3 Tagen। 3 দিনের মধ্যে যে কোনো দিন যেতে পারে। হ্যাঁ, আর এইখানে while ich in einem Monat die Prüfung machen möchte, মাসের মধ্যে। তাহলে ইন আমি কখন ব্যবহার করব? যখন কোনো কিছু রেগুলার না, মানে ওই টাইমের মধ্যে যে কোনো একটা সময় হ্যাঁ, যেতে পারে। একটা ব্যাপ্তি, ঠিক আছে, একটা টাইমের ব্যাপ্তির ভিতরে যখন হয় তখন হচ্ছে ইন। তাহলে এখানে 4 সপ্তাহের মধ্যে যে কোনো একদিন কাটলেও হবে। এক্স্যাক্টলি ওরকম না, কথাবার্তার ভিতরে কিন্তু অনেক মারপ্যাচ থাকে, থাকে না? যেমন আপনি যদি বলেন যে আমি হচ্ছে একটা কাজ 3 দিনের মধ্যে করব, ঠিক আছে, ধরলাম হচ্ছে এইখানে 3 দিন, সেই 3 দিন এইটার ভিতরে ইন হইতে পারে না? জি, আপনি যদি বলতে চান আমি একটা কাজ 3 দিন পরে করব, ওই 3 দিনের মধ্যে কিন্তু নাই এর, না, 3 দিন পরে হবে। 3 দিন পরে হবে, তখন এটা না, না, তাই না? আপনি যদি 3 দিন আগের কথা বলেন, পর। পর, তিনটার মধ্যে তফাৎটা বুঝতে পারছি? জি ভাই, আর 3 দিন ধরে বললে যাই। হ্যাঁ, ধরেন 3 দিন ধরে শুরু হয়েছে, এখনো চলতেছে, তাহলে যাই। ঠিক আছে, ধরেন এটা মানে রিপেয়ার কাজ, যেমন আমরা গতকালকে যেটা শিখছি, ধরেন মাশিনে wird seit 3, তারপর কি হবে, seit 3 Tag যদি দেই, আগে না এটা বহুবচন না, বহুবচনের ডাটিভে কি হয়? দেন প্লাস এন den plus n Tagen, seit 3 Tagen repariert। বলতে পারি না? জি, এরকম ভাবে যখন একটা কোনো কিছু চলতেছে, এখনো শেষ হয় নাই, এখনো বাকি আছে, এটা হচ্ছে যে 3 দিন আগে থেকে শুরু হয়েছে কিন্তু এখনো চলতেছে, সময়ের ব্যাপ্তিটা যেটা, সময়ের ব্যাপ্তিটা বুঝাইতে হচ্ছে আমরা এখানে যাই বুঝেছি। মানে জিনিসগুলো অনেক সহজ, কিন্তু আসলে কোনটা কখন বুঝবে, আইন বিশ্বের উল্টাশীল, সময়ের ব্যাপ্তিটা এটা একদম স্পষ্টভাবে যখন বলতে চাবো তখন হচ্ছে আমরা এই প্রাপোজিশন গুলোকে হচ্ছে বিভিন্নভাবে বোঝার চেষ্টা করবো। তো আমরা মাছের তেলে মাছ ভাজার চেষ্টা করলাম কিছুক্ষণ, কোথায় গেল এটা, আবার আগের ফর্মে ফেরত যাই। তো এখানে হচ্ছে ফোর ছিল, এখানে যাই, তারপরে আমাদের নুমাফিয়া সি হাট জিস ড্যাশ আইনেম ইয়া দি স্টেলে বেভরবেন, বেভেরবেন হচ্ছে অ্যাপ্লাই করা চাকরির জন্য মূলত, আর এই স্টেলে হচ্ছে পদ, ড্যাশ আইনেম ইয়া, বেভারবেন থেকে বেভরবেন। বেভেরবেন থেকে বেভরবেন, তাহলে তো পারফেক্ট, সুতরাং ফর। হ্যাঁ হ্যাঁ, এখানে পারফেক্ট অবশ্যই, যে জি হার্ট, আছে না, আবেদন করেছিল। আবেদন করেছিল, সে কি আবেদন করতেই আছে নাকি একবার করে শেষ? একবার করেছিল। একবার করে যদি কোনো কিছু শেষ হয়ে যায় তাহলে কি হবে? পর। আর যদি রেগুলার অ্যাপ্লাই করতেই আছে করতেই আছে করতেই আছে, আমরা যদি এমনি বলতে চাই, আমরা বলতে পারি না এমনি, জি, যেমন হচ্ছে
একজন আউসবিল্ডিং স্টুডেন্টের কথা ধরলাম হচ্ছে রাজু। রাজু হচ্ছে কি করে, অ্যাপ্লাই করতেছে, এখনো করতেছে, এটা শেষ হয়ে যায় না, এটা প্রেজেন্সে আছে। আমরা যেটা দেখলাম হচ্ছে বেভারবেন, না বেভারবেন, অ্যাপ্লাই করা। অ্যাপ্লাই যে করছে এইটাই হচ্ছে ওই যে তখন বেভারবেন ছিল, এটা এখন আমাদের লাগবে না, আমাদের হচ্ছে বেভারবে, না বেভারবে। তো রাজু বেভারবে ধরলাম für ein Platz Ausbildungsstelle স্টেলে, এটা ডিয়ার হওয়ার কথা, তাই না? ভাই স্টেলে তো ডি, ডি, আমি কনফিউজ। আর হ্যাঁ ডি, তাহলে হচ্ছে Ausbildung D। এইটা আইনে Ausbildungsstelle সাইট ধরলাম সেন মোনাটেন, মোনাটেন, ওটা মোনাটে, মোনাটে হওয়ার কথা, তাই না? মোনাটেন হয় না। তাহলে আমরা এইখানটায় কি বুঝবো? দেখছেন এই দুষ্টুগুলো মোনাটেন আমরা সাজেস্ট করি। রাজু বেভারবে für eine Ausbildungsstelle seit 10 Monate, ওই হচ্ছে একটা আবেদন করতেই আছে। বোঝা গেছে এটার তফাৎটা? আরো একটা করে শেষ অলরেডি, ওইটাই হচ্ছে ফর, একবারই করছে। einem Jahr die Stelle bewerben, হ্যাঁ bewerben যখন এই যে টা বসে, এটা হচ্ছে ওই প্রাপদিচ্ছনের জন্য বসে। আমরা আপনাদের একটা লিস্ট দিছিলাম, ওটা মনে আছে আপনাদের? কোনটা ছিল দেখাই, বেসওয়ার লিস্ট। ভার্বেন মিট প্রপোজিশন যেটা No, verben mit Preposition. Wo ist das? Vocabulary. এটা wichtige Verben. আমরা যদি দেখি এমনিও এটা জিস বেভারবেন, এই যে এইখানে একটা দেখেন ডুয়াল প্রপোজিশনের মধ্যেই পাওয়া গেছে এটাকে, কোথায় গেল, আবার সার্চ দিতে হবে। এই যে জিস বেভারবেন, হ্যাঁ এইখানটায় দেখেন কি আছে, একটা হচ্ছে বাই, আরেকটা আসে হচ্ছে অথবা আউফ। আমরা টা এইখানে ব্যবহার করছে, আমাদের ওইখানটাও ব্যবহার করছে। Ich habe mich bei meiner Firma einen besseren Arbeitsplatz beworben. খেয়াল করছেন এটা? একে তো রিফ্লেক্সিভ beworben বসাইলাম, কোথায় করতেছে, কোনটার অধীনে করতেছে, beworben by মাইনার ফিরমা, এখানে যে কোনো একটা কোম্পানির নাম হইতে পারে। যদি ওইটারে ডিডাস কোনো কিছু থাকে তাহলে আউসহাউজার বাই মিট ডাটিভ হবে অটোমেটিক্যালি, ফিরমা যেহেতু দিই এটার জন্য ডিয়ার হইল। আইনেন বেসেরেন আর বাইটস প্লাটস, তাইলে বলেন এখন কি জন্য ব্যবহার করা হয়? আকুজাটিভ। এইখানটাতেও একই জিনিস ব্যবহার করা হয়েছে। কি জন্য ব্যবহার করা হয়েছে চিন্তা করেন। দুইটা যে একসাথে থাকবে এমন কোনো কথা নেই, এখানে বাই নাই, কোনো সমস্যা নেই, ব্যবহার করা হয়েছে। জিস বেভারবেন এর পরে কি আছে তা দেখলেই তো বোঝা যাচ্ছে। বলেন বলেন বলেন। আকুজাটিভ তো আছেই, কিন্তু এর পরে কি বসে অ্যাকচুয়ালি,
কি বসছে এইখানটা, কি উদ্দেশ্যে অ্যাকচুয়ালি উমের পরে আপনি জিনিসপত্র বসাবেন? স্টেলে মানে কি? খুবই সোজা, আপনার এত সময় লাগার কথা না তো। হ্যাঁ, পজিশন। আপনি কিসের জন্য অ্যাপ্লাই করতেছেন? বুঝতে পারছি। আমি এই জিনিসটা নিয়ে সময় দিচ্ছি কারণ হচ্ছে এইগুলো কিন্তু আপনাদের আনস্ক্রাইবেনে লিখতে হবে নিজে নিজে, যে আমি হচ্ছে এই পজিশনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাই না? আমি হচ্ছে এই পজিশনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি। Ich möchte mich die Stelle bewerben। লিখতে পারি না? Oder ich wollte mich für die Stelle, für die Stelle হবে? হবে না, die Stelle, genau, die Stelle bewerben। bewerben। আমি এইখানে এই পজিশনটার জন্য অ্যাপ্লাই করতে চাই। এখন যদি আমি বলি বাই ধরলাম হচ্ছে BMW দিতে পারি, পারি না? এখন যদি আমি জাস্ট এর মধ্যে একটা ছোট একটা জিনিস দিই, ইর ফিরমা, তাহলে আমাদের বাইয়ের পরে কি হবে? আমি ওটা জাস্ট হচ্ছে ইয়ে চেঞ্জ করে দিলাম আর কি, মানে পসেসিভও লাগাই দিলাম, ফিরমাও লাগালাম। ফিরমা হচ্ছে দি ফিরমা, তাইলে ইর হয়ে যাবে ইরে ফিরমা। এখন বাই যদি হয় তাহলে কি হয়ে যাবে? ইরার ফিরমা। কেন বুঝতে পারছেন? এখানে জিস বেওয়ারবেন দুইটা বসে। আপনারা এরপরে এই টাইপের জিনিসপত্রগুলো পড়লে এইভাবে করে পড়বেন আর কি, যে জিস বেওয়ারবেন দিলেন, বাই যখন দিছেন, বাই দিয়ে এটা একটা হইছে কি জিনিস, ডাটিভ হয়েছে না? ডাটিভ। এবং যদি এর সাথে বসে তখন আপনারা এর সাথে দিয়ে দিবেন ধরলাম হচ্ছে আকুজেটিভ। এবং পাশাপাশি পারলে হচ্ছে কোনটার জন্য কোনটা বসে, ঠিক আছে, কোন প্রাপোজিশনের পরে কোনটা বসে, এটাও হচ্ছে এই লিস্ট দেখে যেটা দেখাইলাম এগুলো দেখে দেখে আস্তে আস্তে করে পড়ার চেষ্টা করবেন। এটা খুবই ভালো একটা অভ্যাস, এখন থেকেই বেসওয়াই পড়া শুরু করে দেন। অনেকেই আছেন আপনারা যারা হচ্ছে পরবর্তীতে অনেক লম্বা দিন ধরে লেগে থাকতে চান, আপনাদের এই টাইপের এইখানে আসলে এই যে জোড়া জোড়া যে প্রিপোজিশনটা আছে, এটা একটা মাত্র পেজ, একটা না দুইটা পেজ, একটাই মনে হয় পেজ আমার কাছে যা মনে হয়। এই যে ভার্বেন মিট সোয়াই প্রিপোজিশন, এটা মাত্র এই একটাই পেজ। এই পেজটা মানে অন্যান্য যেই জিনিসগুলো আছে এটা কিন্তু এমনি তো বই কিনলেও পাওয়া যায় না। এটা আমাদের যে ফলকক শুরুতে আমি বেসওয়ে ক্লাস করছি, ওইখানে আমাদের টিচারদের আলাদা একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, ওদেরকে শুধুমাত্র এই জিনিসপত্রগুলো দেয় আর কি। তো এটা খুবই রেয়ার আর কি, টিচারদের পড়ানোর জন্য স্টুডেন্টদেরকে দেয়, এটা স্টুডেন্টরাও পায় না আর কি। এইখানে এই লিস্টগুলো এগুলো হচ্ছে আপনারা চাইলে আস্তে আস্তে পড়ে ফেলতে পারবেন। তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ভার্বেন মিট প্রিপোজিশন এখানে আছে, এটা আকুজাটিভ দিয়ে, আকুজাটিভের লিস্ট, আর এটা হচ্ছে শুধুমাত্র ডাটিভের লিস্ট, আর আরেকটা হচ্ছে দুইটা প্রিপোজিশন দিয়ে। প্রায় সময় দেখা যায় আকুজাটিভও হইতে পারে, ডাটিভও হইতে পারে। যেমন ছোট্ট একটা উদাহরণ যদি দিই, জিস বেশওয়ারেন, was bedeutet beschweren? অভিযোগ করা, কেন অভিযোগ করা। unser Nachbar hat sich gestern Abend bei uns über den Lärm beschwert, মানে কি? আমাদের প্রতিবেশী প্রতিবেশী সপ্তাহে আমাদেরকে বাই উনস বলতে কাদেরকে বোঝাচ্ছে? বেশওয়ারেন এটা কোন দিকে করছে, কাকে করছে? বাই উনস কি কারণে করছে? উইবারটা হচ্ছে দেন গ্রুন্ড, ওয়ারুম কি কারণে করছে? দেন ল্যান্ড বেশওয়ার্ড। জিস বেডাঙ্কেন বাই উন ফুয়ে,
Wir bedanken uns bei den Nachbarn für ihre Hilfe. তাহলে বাই কখন ব্যবহার করা হচ্ছে? ম্যাক্সিমাম টাইমে। টু হুম, কার কাছে? বুঝছেন না? কার কাছে? Wir bedanken uns bei den Nachbarn für ihre Hilfe. এখানে ফুর বাইর হচ্ছে বলতে সবসময় কিভাবে হলো? হুম নাকবার্ন নাকবার্ন, plus n। দেন প্লুস এন দাটিভ। ও নাকবার্ন না তো, হ্যাঁ Sorry, প্লুরাল প্লুরাল। তারপরেরটা তো দেখেন এখানে আনমেলডেন, জি আনমেলডেন। পড়ানো যখন শুরু করছি হালকা একটু দেখা দিয়ে যায় আপনাদের, জি আনমেলডেন। Bei und für hast du dich bei der Volkshochschule für den Spanischkurs angemeldet? তাহলে বাই কোথায় বসতেছে? কাদের অধীনে? ফলসফগুলোর সাথে কাদের অধীনে ভর্তি হচ্ছে? ফলসফগুলো ফলকক্সুলে হচ্ছে যেটা প্রাপ্তবয়স্কদের স্কুল। এই প্রাপ্তবয়স্কদের স্কুলের অধীনে কিসের জন্য হয়েছে রেজিস্ট্রেশন? কিসের জন্য করছে? স্প্যানিশ কোর্স। ফুর দেন স্প্যানিশ কোর্স। ফুর হলে আকুজাটিভ হচ্ছে, কোর্স হচ্ছে ডেয়ার কোর্স, এর জন্য ফুর দেন আকুজাটিভ মানে ফুর দেন স্প্যানিশ কোর্স আনগেমেল্ডেড। এখানে দেখেন একটা ডিসকুটিয়ারেন মিট উন উইবার। উইয়ার দি বুর্গার ডিসকুটিয়ারেন মিট দেন পলিটিক্যান উইবার আইন রিফর্ম। Sich informieren bei und über. Die Polizei hat sich bei mir über den Nachbarn informiert. Sich informieren bei und über. Kämpfen এই শব্দটা দেখছেন আগে আপনারা? নিশ্চয়ই দেখছেন। বলেন তো অর্থ কি? ক্যাম্পেইন করা, নাই। যুদ্ধ ভাইয়া, হ্যাঁ কিছুটা কিছুটা কাছাকাছি। আর কেউ? লড়াই করা মানে এরকম। হ্যাঁ লড়াই করা। আর কেউ? আরিয়ান জানতেন এটা? সংগ্রাম করা। সংগ্রাম করা, যে কোনো কিছুর স্ট্রাগল হতে পারে। মানে আমরা সাধারণত এই যে যুদ্ধ করা বলতে বোঝায় হচ্ছে অনেক বিশাল বড় কিছু। প্রত্যেকটা মানুষই প্রত্যেকদিন কোনো না কোনো কিছু নিয়ে যুদ্ধ করে। এইখানে আমরা ছোট যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা কি দেওয়া আছে? দি স্পোর্ট লেয়ার, বলেন রিডিং করেন। Die Sportler lehren kämpfen mit ihren Konkurrentinnen die Pokal. পোকাল। Den Pokal. হুম। Konkurrentinnen তো পড়ছিলাম ভাই, এটা নেট সার্চ মনে নাই। প্রথম যে সাবজেক্ট আছে ওটা দিয়ে কি বলছে? পোকাল হচ্ছে ওই যে ট্রফি, এই যে বাংলাদেশ ট্রফি পেল না পাকিস্তানের সাথে খেলে, ওই ট্রফি। স্পোর্ট লেরিনেন এটা হচ্ছে স্টুডেন্টিনেন, ঠিক আছে, ফেরকয়ফারিনেন ওই রকম। স্পোর্ট লেরিন, যে মহিলা স্পোর্ট করে তাদের অনেকজনকে বোঝাচ্ছে। তারা কি করছে? ক্যাম্পেন মিট ইরেন কনকুরেন্টিনেন উমদেন পোকা। এখন এই কনকুরেন্টিনেন এটা কারা? প্রতিযোগী। কনকুরেন্টিন এই যে কম্পিটিটর, ঠিক আছে, এটা হচ্ছে মহিলা কম্পিটিটর। আর এটা কনকুরেন্ট কম্পিটিটর, এটা হচ্ছে ছেলে কম্পিটিটর। তাহলে আমরা ওইখানটায় কি দেখলাম? মহিলা যেই স্পোর্ট ওমেন যারা আছে এরা সংগ্রাম করে কাদের সাথে? তাদের প্রতিযোগিতার সাথে। কিসের জন্য? ট্রফির জন্য। দেন পোকাল। বুঝতে পারছি এটা? কমিউনিজিয়ারেন, কমিউনিকেশন ওই রকম আর কি, টু কমিউনিকেট। Ich kommunizieren mit meinen Kollegen über Videokonferenzen.
রেডেন, ঠিক আছে, ওই ডিস্কুটিয়ারেনের মতোই। রেডেন মিট উন উইবার, মিট মাইনেন বেস্টেন ফ্রেন্ড, কানিশ উইবার আলেস গুড রেডেন, মিট পাইছি উইবার পাইছি। উইবার কেন ব্যবহার করা বলেন তো এখানে? ডিস্কুটিয়ারেন উইবার যখন ছিল তখন ডিস্কুটিয়ারেন উইবার কেন ব্যবহার করা হয়েছিল? কোনো বিষয়ের ব্যাপারে হ্যাঁ, কোনো ব্যাপারে, থেমা, কোন থেমার উপরে, কোন জিনিসের উপরে আসলে কথাবার্তা বলা হচ্ছে ওইটা। একই জিনিস, টাইপ অফ জাগেন সু উইবার, এটার মিট নাই, এখন হচ্ছে সু আসছে। ওয়ান হার্ট এয়ার দেন সু ডিয়া উইবার মিশ গেজাক্ট। এখানে সু ডিয়ারকে বলতে কি বোঝাচ্ছে? জাগেন মানে তো এমনি বলা, তাই না? এতক্ষণ মিট কি ছিল? কার সাথে? আর এটা হচ্ছে কাকে বলা, কাকে বলছে? ওয়ান হার্ট এয়ার দেন সুডিয়া উইবার মিশ গেজাক্ট, পুরোটার মানে কি? সে তোমাকে কখন আমার সম্পর্কে বলেছে, তোমাকে সুডিয়া, এটুকু বুঝতে পারছি। স্প্রেকেন মিট উন উইবার, কার সাথে কথা বলতেছে, কোন বিষয়ে কথা বলতেছে? কান ইস মাল mit dir über diesen Prozess sprechen, তোমার সাথে mit dir কিসের বিষয়ে? über diesen Prozess, এই প্রসেস সম্পর্কে। sie streiten mit এবং উইবার ওরা যে কোনো একটা হইতে পারে, উইবারই বেশি বসে। sie streiten mit und উইবার, এগুলো কিন্তু ভয়ানক পরিমাণে গুরুত্বপূর্ণ জিনিসপত্র আর কি। বুঝতেছেন না আপনারা হয়তো যে কি পড়াচ্ছি আপনাদের, কোন জায়গায় লাগবে, বিভিন্ন জায়গায় ধাপ ধুপ করে চলে আসবে, 2-3টা প্রিপোজিশন সহ জিনিসপত্র চলে আসবে। জি স্ট্রাইটেন, স্ট্রাইটে মিশ অফট মাইনার ওয়েগে ফেটনারিন উইবার অর্ডনুম উন জাবারকাইট, পাইছি আমরা। ওয়াস পিরিয়ড স্ট্রাইটেন জানেন আপনারা, বলেন। ঝগড়া করা। কার সাথে ঝগড়া করতেছি? স্ট্রাইটে মিশ, মিট কার সাথে? তো এই যে শারমিন, এরকম হয় না যে আপনারা একই ফ্ল্যাটে ম্যাচ আকারে অনেক মেয়েরা একসাথে আছেন? এরকম তো ঢাকা শহরে অনেক আছে। এই ওয়েগে হচ্ছে ওইগুলো আর কি, ম্যাচ এবং ম্যাচের যে পার্টনার আছে তার সাথে ধরলেন আপনি ঝগড়া বাঁধাই দিচ্ছেন। স্ট্রাইটে মি সফট, আমি প্রায়ই ঝগড়া বাঁধাই আমার মানে যে পার্টনার আছে, ম্যাচের পার্টনারিনের সাথে। কিসের জন্য? was bedeutet Ordnung, নিয়ম কানুন, এবং জাবারকাইট পরিষ্কার। ধরলাম হচ্ছে সে রান্নাঘর পরিষ্কার রাখে না, জাবারকাইট এটা নিয়ে হচ্ছে শারমিন সব সময় আছে এটা মারামারি করে তার সাথে। তাইলে শারমিন আপনি কি বলতে পারবেন? এই স্ট্রাইটেন যেটা, এটা দিয়ে এর ওটা জি, শারমিন স্ট্রাইটেড, শারমিন স্ট্রাইটেড, তারপর কি হবে? নাই, এর ক্ষেত্রে কি হবে? ভুলে গেছি। আল্লাহ আল্লাহ, genau, ঠিক আছে। এখন রনি বাইরে করছিল না বিমানে, বেআইনসে করে নাই, অনেকদিন দেখি না তো তাই। হ্যাঁ হ্যাঁ, আমরা তাসমিম নাই না করছিল ভাই, বুঝলেন? তারপর বললো যে কিভাবে কি পড়ায়, কেমন কি, আপনি কেন কোর্স করেননি? ওকে আমার কোনো কোথাও বললো না, বা আমার বললো কি যে আমি জানি কোর্স করা, বুঝলেন? আমি পেয়ে আনছি, এটা এরকম ভাবে করছিল।
না ওরকম না, উনি জানতো ওনার হচ্ছে ফাইন্যান্সিয়ালি অনেক ক্রাইসিস আছে। পরে আমি ওনারে বলছি যে আপনি পরীক্ষায় ভালো করেন, পরীক্ষায় ওনার হচ্ছে হতাশাজনক রেজাল্ট আর কি। তো জিস উন্টারহাল্টেন, জিস উন্টারহাল্টেন মিট এবং উইবার, দেখেন তো ওয়াস বেডটেন উন্টারহাল্টেন, খুবই বেশিবার পরিমাণ আসবে। বেআইন বেসয়ে উন্টারহাল্টেন দেখতে দেখতে পাগল হয়ে যাবেন আপনারা। গেস্টার্ন হাবিস মিস লাঙ্গে মিট মাইনে নেলটন উইবার মাইনে সুকুম উন্টারহাল্টেন। গতকাল আমি আমার সাথে হুম লম্বা সময় ধরে ভবিষ্যতের ব্যাপারে কথা বলেছি। হুম কথোপকথন করা। জিস উন্টারহাল্টেন, উন্টারহাল্টেন কিন্তু অনেকগুলো অর্থ আছে। এর জন্য গ্যাস লাগে। হ্যাঁ অনেকগুলো আছে, মানে এটা হচ্ছে 4-5টা অর্থ আছে, তবে 2-3টা অর্থ হচ্ছে অনেক বেশি পরিমাণে আসে। যেমন হচ্ছে এই যে একটা তো হচ্ছে কথোপকথন করা, তাই না? আর একটা হচ্ছে এই যে সাপোর্ট করা, যে উন্টারহাল্টেন। আর ভবিষ্যৎ নিয়ে আপনি কি সাপোর্ট করতে পারবেন আপনার ভবিষ্যৎ নিয়ে আপনার বাবা মার সাথে? না। কি করবেন তাহলে? কোন অর্থ নেবেন আপনি এখান থেকে উন্টারহাল্টেন দিয়ে? বলেন। কথা বলা। কথা বলা কোথায় আছে? কথা বলা আছে? নাই কিন্তু। ঠিক আছে, এটা খুবই রহস্যময় একটা ভার্ব, এক এক সময় এক একটা অর্থে আসে। তো এটা হচ্ছে নিজে একটু ব্রেন খাটায় বুঝে নিতে হবে আমাদেরকে। গেস্টার্ন হাবি মিস লাঙ্গে, লম্বা সময় ধরে আমার বাবা মার সাথে আমার ভবিষ্যৎ সম্পর্কে সাপোর্ট করছিলাম, না আলাপ আলোচনা করছিলাম আর কি, ডিসকুটিয়ারেন টাইপের আর কি। উইবার জেটসেন, ট্রান্সলেট করা। আউস উনিন দেয়ার আউটর হার্ট দাস বুক জেলপস আউস দেম ইংলিশেন ইনস ডয়স। তাহলে আউস মানে কোন জায়গা থেকে, আর ইন হচ্ছে ইংলিশ কোন থেকে ডয়েচে। জায়গায়, ইংরেজি থেকে ডয়সে। ঠিক আছে, এখানে কিন্তু ফন বিস হবে না কিন্তু। ঠিক আছে, আউস এবং ইন উইবার জেটস। আর ডয়েস, ডয়েস জিনিসটার কিন্তু আলাদা একটা ডিয়াডিডাস আছে। ডয়েস হচ্ছে দ্বীপ। হুম এটাও একটা চিন্তার বিষয়, ইনস ডয়েস কেমনে হলো, ইন দাস ডয়েস। আবার ডয়েস হচ্ছে দাসও দেখাচ্ছে, খুবই কমপ্লেক্স জিয়েট কিন্তু। তাহলে ভাই ডি, তাহলে দাস। হুম তাহলে ইনস হওয়ার কথা, ইনস হওয়ার কথা না তো। বয়সে আসতে এর জন্য হ্যাঁ ইন দাস ডয়েস, কিছু মিস্ট্রি আনসলভ থাকাই ভালো। জিস ফার আপরেডেন, ফার আপরেডেন। সাক্ষাৎ করা। সাক্ষাৎ করা সাক্ষাৎ করা। কেন? এটা হচ্ছে সাক্ষাৎ করা মানে অ্যারেঞ্জ করা, ফার আপরেডেন। ঠিক আছে, সাক্ষাৎ করা তো ট্রেফেন, ফার আপরেডেন হচ্ছে মানে সাক্ষাৎ করার জন্য কোনো কিছু অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা, সম্মত হওয়া, বা হচ্ছে ওই জিনিসটা গোছানো। wollen wir uns am Wochenende mit allen zu einem Radtour verabreden? মানে কি একটা Mitglieder, ঠিক আছে দেখেন, Mitglieder মানে হচ্ছে সদস্য, সদস্য মেম্বার। Verein ক্লাব, ক্লাবের সদস্যদের। Mitgliedern, Vereinsmitgliedern zu einer Tour verabreden wollen wir. আমরা কি চাই ছুটির দিনে আমাদের সকল ক্লাব মেম্বারদের সাথে একটি সাইকেলের ট্যুর আয়োজন করতে? আমরা কি চাই? বুঝতে পারছি এটা? হুম ওয়েটেন, বেট করা। ঠিক আছে, যে আমি শিওর মোটামুটি যে এই বলেই হচ্ছে ইয়া করবে, ছক্কা মারবে, লিটন দা সেই বলেই ছক্কা মারবে, এরকম বেট করা। ওয়েটেন মিট উডা ইস ওয়েটে মিট দিয়া সেন অয়রো। তোমার সাথে 10 টাকা 10 টাকা বেট ধরছি আমি তোমার সাথে। ওয়েটে মিট দিয়া সেন অয়রো। কতক্ষণ লাগলো এটুকু পড়তে?
আর অন্য যেগুলো আছে ঠিক আছে, এগুলো খুবই গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবেন। এই যে আরো যে 2-3টা পেজ আছে, একটা হচ্ছে এই আকুজাটিভ দিয়ে, আর আরেকটা হচ্ছে আপনার এই ইয়ে দিয়ে আর কি, ডাটিভ দিয়ে। এগুলো প্রচুর আসবে এবং এইগুলো শ্রাইবেনে হচ্ছে লাগবে অনেক। ইভেন এইগুলো আমাদের স্প্রেখেনেও অনেক ব্যবহার করতে হবে। এগুলো যখনই আপনি ব্যবহার করবেন আপনার নাম্বার হচ্ছে একটু আপ থাকবে, একটু ভালো ভালো লেভেলের হচ্ছে এই ভার্বগুলো এখানে দেওয়া আছে। অন্যান্য জায়গায় গেলে দেখবেন লিস্ট আরো বড়, এইখানে চাইতেও অনেক বড়। কি হয়েছে? আমি পিডিএফটা আছে, আবার একটু দিয়ে দিই। ওকে, আমরা আপনার কি ঠান্ডা লাগছে নাকি? না না, এমনি। ও, এখানে সে কি করতেছে? কাপের পর কাপ দেখি কফি খেয়েই ফেলতেছে সে। কঠিন একটা অবস্থা, স্ট্রেসিস না? Schreiben Sie Nebensätze mit bei wie im Beispiel। এই যে দেখেন প্রথমটা আছে যেটা beim Essen, এই যে when ich esse, পাইছি আমরা এটা when ich esse, এটাই হচ্ছে beim Essen। beim Essen will ich nicht an meine Arbeit denken। যখন আমি খাই তখন আমি আমার কাজের সম্পর্কে চিন্তা করতে চাই না। এখন আপনারা এই বাদবাকি 5টা করেন, এই যে বাদবাকি 6 থেকে ফোন পর্যন্ত করেন। বিটিশু আলাপ আলোচনা করা লাগলে করেন নিজেরা নিজেরা, দেখেন কি হয়। when ich esse এই জায়গায় শুধুমাত্র বাইম দিয়ে দেবো, বাইম। এটাই তো রহস্য, আচ্ছা ভাই, চেষ্টা করেন। কাজ থাকলে ভাই 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 gehen wir কাজ আছে না কাজ আছে যেমন ওর আর্টিকেল আমি নিজে বাইম দিচ্ছি। এসেন দাস, এই কারণে বাইম হয়েছে না চাটি। এটা কিন্তু দি, তাহলে তোর বাইম হবো না, বাই হবো শুধু। বাই কেয়ার তো বাই der Regen gehört ins Hallenbad। ডেয়ার বাই ডেয়ার কেন ডেম হবে না? দি দির জন্য তো ডেয়ার হবে। বাইম বাই দেয়ার রেগে ডেয়ার আসবে কেন? এটা তো বললাম বাই রেগেনই তো হয়। বাই রেগেন হয়, শুধু der আসবে না। বাই রেগেন gehört ins Hallenbad। আর্টিকেল শেষের 3 নাম্বারটা আপনার হলো বাইম হবে, der Computer। হ্যাঁ, ও das Computer spielen, এটা ভার্ব। das ও das আর der যাই হোক দেমি হবে। বাইম হবে, বাইম যেহেতু দাস তোমার যেখানে যেগুলোতে দাস সবগুলো বাইম হবে, আর ডি আর যেগুলো নাই ওটাতে হবে বাই। তাহলে 3 নাম্বার হলো বাইম কম্পিউটার স্পিলেন, তারপর ওই যে মুসমান জিস কনসেন্ট্রিয়ারেন, তারপরে 4 নাম্বার দাস, দাস থাকলেও দেন, তাহলে বাইম কনসেন্ট্রিয়ারেন এসেন জি জ্ঞানের সিট এসেন meine Freunde, essen meine Freunde gerne Chips। এখানে সাবজেক্ট আমি হয়ে যাব না? meine Freunde, আর আপনার বন্ধুরা টাইম দেন essen meine Freunde gerne Chips। তারপরে আর বাইটা দি, তাহলে বাই বাই আর্টিকেল দেওয়া আছে সহ মানে একবার দি সহ, তাহলে বাই der Arbeit trinke ich viel Kaffee।
Weit trinke ich viel Kaffee. Ja, genau. এর জ্ঞানামূল এতক্ষণ বললেন, কখন কত পুরো হচ্ছে হয়ে গেছে। beim Computerspielen. Beim Fernsehen. তো সেটা কি হবে? বাইম আর বাইট না? No. আবার বলতেছে হু। জি না। ওরে বাবা, বাইডার তালে তালে সব বাইম না? ভাই ডিয়ার বাইট তো আর সেম হয় না। এই জন্যই বাই ডেয়ার আর বাই। বুঝতে পারছি আমরা। এগুলো কিন্তু খুবই শর্টকাট জিনিসপত্র। এগুলো টাস টুস করে হচ্ছে আপনারা টোটকা বুদ্ধি হিসেবে শ্রাইবেনে এবং স্প্রেকেনে ব্যবহার করে ফেলতে পারবেন। আর পরেরটা তো শিখছেন আপনারা, কিন্তু বেশি সময় লাগবে না। ওয়েরেন্ট দুইটাই একই সাথে ঘটছে। Ich höre ein Konzert, ich vergesse alles. Während des Konzerts vergesse ich alles. ঠিক আছে, এখানে দেখেন বেশ কিছু জিনিস উজ্জ্বল হয়ে যাচ্ছে কিন্তু। হইরেন, ইস, আইন সব হচ্ছে উজ্জ্বল হয়ে যাচ্ছে। Während des Konzerts Während der Arbeit. Während der Arbeit Im Internet haben. genau. Während এ কিন্তু একটা umlaut আছে, মনে রাখতে হবে। জি। Während des Unterrichts hat viel Gelegenheit, Deutsch zu sprechen. একটু কারেকশন হবে, আবার চিন্তা ভাবনা করে বলি। Während, আবার বলেন। Während des Unterrichts হবে না? হ্যাঁ, ওইটাই তো। তাই তো বললাম, যোগ হবে des Classes। হ্যাঁ, des Unterrichts। তারপরে হার্ট এয়ার ফিল Gelegenheit Deutsch zu sprechen। Nummer 4 Ja, Verein to die plural der Verein jeden Tag। Während der Ferien শেষ। ডি এর ক্ষেত্রে কোনো এস নাই। না। জি জগট, জি হট মুজিক। তাহলে während des Joggens hört die Musik। আমরা সবাই বুঝতেছি এটা? একটা বাড়তি এস আসবে। ওকে, যে গুড শিখে বললাম। এরপর ইনার হাল্প ওডার আউজার হাল্প করেন।
স্প্রেকস্টুন্ডে মানে কি জানেন? কনসালটেশনে বলার সময় কথোপকথনের সময় সাধারণত স্প্রেকস্টুন্ডে ডাক্তারদের ক্ষেত্রে বেশি ব্যবহার করে কনসালটেন্সি সময়টা। কইনেন যে jederzeit vorbeikommen, jederzeit সব সময় আপনি হচ্ছে চলে আসতে পারেন। কোন সময়? ভিতরে নাকি বাইরে? ইনার হাল ইনার হাল। এটা আমরা ইনার হাল দিব, এটা ইনার হালবে আমরা 1 দিব, আউসার হালবে 2 দিব, ঠিক আছে? এখানে ইনার হাল der offenen Sprechstunde können Sie jederzeit vorbeikommen. Der offenen Sprechstunde müssen Sie telefonisch einen Termin vereinbaren. Außerhalb dem মানে außer dem মানে তো এছাড়াও। তারপরে Nummer 2. Der Arbeitszeit darf man in den meisten Firmen nicht privat im Internet surfen. এখানে আবার ইনার হাল কাজের সময়ের মধ্যে মানুষের ইন্টারনেট সার্ফিং করার অনুমতি নাই, এবং এটা হচ্ছে অফিসে। diese Rechnung müssen Sie der nächsten 10 Tagen bezahlen. পরিশোধ করতে হবে। ইনার হাল Wenn Sie später zahlen, wird es teuer. দেরি হয়ে গেলে দাম বেড়ে যাবে, এক্সপেন্সিভ হয়ে যাবে। এক্সপেন্সিভ হয়ে যাবে। Der Schulzeit ist die Schulbibliothek geschlossen. außerhalb বুঝতে পারছেন না আপনারা এগুলো? জি। Sehr gut. Dankeschön.